আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পুলি পিঠা কিভাবে বানাবেন সেই পিঠার রেসিপিটি। তো এখানে পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো পানিটা বলক উঠায় নিছি। তো এখন আটাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ফ্রিজের আটা ছিল, এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া না করলে আটাটা কাঁচা থাকবে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে তিল, নারিকেল, গুড় আর চাল ভাজা মিক্সার করা আছে। ঢেঁকিতে পাড় দিছি, বা কেউ সামঘাইনিতেও পাড় দিতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন আমি আটাটা খুমির করে নিয়ে নিছি। তো এখন আমি রুটি বানিয়ে নিব। তো আটাটা কিছুক্ষণ সময় নিয়ে হাতে ভালো করে বেলে নেবেন, কারণ আটাটা যত বেলানো হবে তত রুটিটা ভালো হবে, পিঠাটাও সুন্দর হবে। তো এখন আমি রুটি বানাবো। এই রুটির থেকে কিছু পরিমাণ একটু মোটা রাখবো, কারণ রুটিটা বেশি পাতলা পাতলা তো না, এটা একটু মোটা থাকতে হবে। মোটা থাকলে পিঠাটা সুন্দর হবে। তো আমার রুটি বানানো প্রায় শেষের দিক। আটা ফ্রিজে থাকার কারণে অনেক সময় আটা খুমির করার পরে রুটি বানিয়ে শান্তি পাওয়া যায় না। তো এই আটাটা অনেক সুন্দর হয়েছে খুমিটা, তার জন্য রুটিটা দেখতেই পারতেছেন কত সফট হয়েছে। তো এখন আমি আমার কাছে মেশিন ছিল, তার জন্য আমি এটা দিয়ে কেটে নিব। তো আপনাদের কাছে যাদের এরকম ধরনের কাটার জন্য মেশিন নাই, তো তাদের জন্য আমি দেখাবো হাতে কিভাবে বানিয়ে নেবেন, ডিজাইন করবেন। তো আমি সেই প্রসেসিংটাও দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি সেই নারিকেল, তিল, গুড় আর চাল ভাজার মিক্সারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে গোস্ত পুলিও বানিয়ে খেতে পারেন, শুধু গোস্ত এর মধ্যে দিলেই, আর এইভাবে বানিয়ে খেলেই এটাকেই বলে গোস্ত পুলি। শুধু এখানে থাকে তিল, নারিকেল এগুলো, আর আর গোস্ত পুলিতে থাকে শুধু গোস্ত, আর সব প্রসেসিংটা একই। তো দেখতে পারতেছেন এইভাবে হাত দিয়ে ডিজাইন করা যায় খুব সহজে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে খুব সহজে আপনারা ডিজাইন করতে পারবেন, অল্প সময়ের মধ্যে অনেক পিঠা বানিয়ে নিতে পারবেন। তো আমার কাছে মেশিন ছিল, তার জন্য আমি মেশিন দিয়ে বানিয়েছি বেশিরভাগ পিঠা। আমি অনেকগুলো পিঠা বানাইছি, তো তার জন্য মেশিন দিয়ে বানিয়ে নিছি। তো এটা হাতে থাকা কাঁটা চামচ দিয়ে বানিয়ে নিতে পারেন, এটি আরেকটি ডিজাইন। এভাবেও থাকতে পারে, বা এখানে কেটে দিয়ে আরেকটা মডেল করতে পারেন। তো দেখতে পারতেছেন এটা আরো বেশি সুন্দর লাগতেছে। তো পিঠা পুলি হচ্ছে যত গুড় তত মিঠা, যত টাকা খরচ করা যাবে তত স্বাদের জিনিস খাওয়া যাবে। তো এবার ভাজার পালা। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করার আগেই দিয়ে দিছি তেল। তো এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো আমি লালচে কালার করব, তার জন্য জালটা কমাই দিছি। তো আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নিব। তো এখন আমি উল্টাই দিব। কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো আমার পিঠাটা প্রায় হয়েই গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। খোদা হাফেজ।